আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগে ভর্তা দিয়ে সাজিয়েছি। ভর্তা এবং আচার দুটো দুটোই কিন্তু অনেক মুখরোচক খাবার। সেই খাবার আমি কিভাবে বানাইলাম ওইটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে মৌসিম বলে একটা শিম আছে, ওই শিমটা আমি কেটে সুন্দর করে স্লাইস করে সিদ্ধ করতে দিলাম, পরিষ্কার করে ধুয়ে। আর সেই শিমটা কিন্তু ভর্তা অনেকেই চিনে, আবার অনেকেই ভাজি হিসাবে খায়। আমি কিন্তু ভর্তার মতো বানিয়ে খাই সব সময়। আমার এই শিমটা যখন শীতের সময় বের হয় তখন আমার মনে হয় যেন এই শিমটা অবশ্যই খাওয়া দরকার, একবার হলেও খাওয়া দরকার। সেই জন্য আমি একবার দুইবার পছন্দ অনুযায়ী যদি মনে হয় খাওয়া লাগবে তখনই কিনে আনার কথা বলি আমার হাজব্যান্ডকে, এবং আমিও নিজেও কিনে নিয়ে আসি বাজার থেকে। আর সেই শিমটা ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমেই 2টা কাঁচামরিচ, 3টা লাল মরিচ দিয়ে লবণ দিয়ে আমি বেটে নিলাম। তারপর আমি শিমটার আঁশ ফেলে দিয়ে, অনেক আঁশ হয় এই শিমের মধ্যে সিদ্ধ করে বাটার সময়, এই আঁশগুলি ছাড়িয়ে তারপরে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। এখন সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিব। আর এটা যে কত মজার ভর্তা, যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অনেক মজা হয় এই ভর্তাটা গরম ভাত দিয়ে। আর সেটা আমি আজকে বানালাম। আর এখানে আচার বানাইলাম। রান্নার পরে সন্ধ্যার সময়, শীতের সিজনে মনে হয় যেন দেখতে দেখতে রাত হয়ে যায়। সেই জন্যই রান্না শেষ করে আজকে আমি ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো আর দুপুরবেলা। আর সেই ভর্তা আর ডাল আর ভাত রান্না করার পর ভাবলাম আচারটাও একটু বানিয়ে নেই, না হয় জলপাই কিন্তু 1-2 দিন পরে নরম হয়ে যায়। সেই জন্য জলপাইটার আচারটা বানানোর জন্য আমি এখানে জলপাইগুলি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। 1-2টা পেকেও গেছে, এরকম হয়েছে। আর এখানে আমি সাদা সরিষা বাটা দিয়ে আমি সরিষা বেটে তারপরে আমি কিন্তু আচারটা বানাবো। সরিষা বাটা আর পাঁচফোড়ন এখানে ভেজে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা করে প্লেটের মধ্যে তখন আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিয়েছি। এটা আমি এই আচারটা কিন্তু অনেক মজা হয়। এই আচারটা কিন্তু অনেক সুন্দরও হয়, অনেক স্বাদেরও হয়। তারপর আমি এখানে অনেকগুলি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে রসুনের কোয়া আমি আর কাটিনি, এমনিতেই আস্ত আস্ত রসুনের কোয়াটা আমি ভেজে নিলাম কিছুক্ষণ। তারপর আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দেওয়ার পরে কিছু নাড়াচাড়া করে একদম সরিষা বাটাটা মিশিয়ে যখন একটু সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি জলপাইটা দিয়ে দিব। তারপরে আমি অন্যান্য মশলাগুলি যা আছে সব কিছুই দেওয়ার চেষ্টা করব। এখানে তেলের মধ্যে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ না হয় কাঁচাটা গন্ধ করবে সেজন্য। আর এইখানে আমি কষলিয়ে নিলাম সবগুলি জলপাই। আর এই কষলিয়ে এই আচারটা বানালে কিন্তু অনেক মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কেমন মজা হয়। আর যারা না খেয়েছেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি 1 কাপ চিনিও দিয়ে দিয়েছি এখানে। 1 কাপের থেকে একটু 1-2 চামচ বেশি দিয়েছি চিনি। আর এখানে চিলি ফ্লেক্স আছে, ভাজা লাল মরিচের গুঁড়া, সেটা দিয়েছি। আর পাঁচফোড়ন দিয়েছি। আর এটা দিয়ে আমি এই আচারটা বানাবো। আচারটা এত মজা হয়েছে, মানে মনে হয় যেন প্রতিবার খাওয়ার সময় চামচ দিয়ে বের করে করে খেতে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে এই আচার, সেই জন্যই বেশি করে আরও আমি আচারটা গুরুত্ব দিয়ে বানিয়েছি।
আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। জানেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আর আমার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। এখানে সিরকা দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এই আচারটা।